নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করা হচ্ছে না, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত সুবিধাভোগীদের তথ্য পুনরায় ভেরিফিকেশন করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য একটি অ্যানেক্সার 1 ভেরিফিকেশন ফর্ম প্রকাশ করা হয়েছে। এই ফর্ম সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট ক্যাম্পে জমা না দিলে ভবিষ্যতে কৃষক বন্ধু টাকা পেতে সমস্যা হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি জানাবো কারা এই ফর্ম জমা দেবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন, কি কি নথি লাগবে, কোথায় জমা দিতে হবে এবং কোন ভুল করলে আপনার আবেদন বাতিল হতে পারে। তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই জেনে নিন, অনেকেই ভাবছেন কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে। এর উত্তর হলো না, প্রকল্প বন্ধ হচ্ছে না। শুধুমাত্র প্রকৃত ও যোগ্য কৃষকদের তালিকা হালনাগাদ করার জন্য রাজ্য সরকার পুনরায় তথ্য যাচাই করছে। তাই যারা বর্তমানে কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন তাদের এই ভেরিফিকেশন সম্পূর্ণ করা অত্যন্ত জরুরি। ফর্ম কোথা থেকে পাবেন? অ্যানেক্সার 1 ভেরিফিকেশন ফর্ম আলাদা করে কোথাও খুঁজতে হবে না। আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত ভেরিফিকেশন ক্যাম্প বসানো হবে, সেই ক্যাম্প থেকেই ফর্ম দেওয়া হবে এবং সেখানেই পূরণ করে সমস্ত নথিসহ জমা দিতে পারবেন। অর্থাৎ অন্য কোথাও ঘুরে বেড়ানোর প্রয়োজন নেই। ফর্ম কিভাবে পূরণ করবেন? ফর্মের একদম ওপরে থাকবে কৃষক বন্ধু KVID লেখার জায়গা। যদি আপনার KVID জানা থাকে, চিন্তার কোনো কারণ নেই। ফর্ম জমা দেওয়ার সময় অফিস থেকেই সেই আইডি জানিয়ে দেওয়া হবে। এরপর লিখতে হবে আবেদনকারীর নাম, বাবা অথবা স্বামী বা স্ত্রীর নাম, সম্পূর্ণ ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, ব্লক, জেলা, গ্রাম পঞ্চায়েত। সব তথ্য অবশ্যই পরিষ্কারভাবে এবং ইংরেজি ব্লক লেটারে লিখবেন। বিশেষ করে নামটি ব্যাংক পাসবুক অথবা জমির রেকর্ডে যেভাবে রয়েছে ঠিক সেই বানানেই লিখবেন। ব্যাংকের তথ্য, এরপর দিতে হবে ব্যাংকের তথ্য। শুধুমাত্র সেই ব্যাংকের নাম, শাখা, IFSC কোড এবং অ্যাকাউন্ট নম্বর লিখবেন যেখানে বর্তমানে কৃষক বন্ধুর টাকা আসে। অন্য কোনো ব্যাংকের তথ্য দেবেন না। আধার ও মোবাইল নম্বর ফর্মে দিতে হবে। আধার নম্বরের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বর। যে মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যুক্ত রয়েছে সেটি অবশ্যই লিখবেন। বিশেষ প্রশ্নগুলোর উত্তর, ফর্মে কয়েকটি গুরুত্বপূর্ণ ইয়েস অথবা নো প্রশ্ন থাকবে, যেমন আপনি কি PM কিষাণ প্রকল্পের সুবিধাভোগী, আপনি কি ASDI তালিকাভুক্ত, আপনি কি আয়কর দেন, এবং প্রশ্নের সঠিক উত্তর দেবেন। ভুল তথ্য দিলে ভবিষ্যতে বড় সমস্যাও হতে পারে। জমির তথ্য, এরপর আসবে জমির তথ্য। এখানে লিখতে হবে JL নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, জমির পরিমাণ, জমি কিভাবে পেয়েছেন। যদি একাধিক দাগ নম্বর থাকে তাহলে কমা দিয়ে লিখবেন। যদি খতিয়ানের তারিখ জানা না থাকে তাহলে ভূমি দপ্তর থেকে রেকর্ড সংগ্রহ করে নেবেন। স্বামী বা স্ত্রীর তথ্য যদি প্রযোজ্য হয় তাহলে স্বামী অথবা স্ত্রীরও। ব্যাংকের তথ্য, আধার নম্বর, ভোটার নম্বর, আধার লিঙ্কড মোবাইল নম্বর। এছাড়াও তিনি কৃষক বন্ধু বা PM কিষাণ এর সুবিধাভোগী কিনা সেটাও উল্লেখ করতে হবে। ডিক্লিয়ারেশন বা অঙ্গীকারপত্র, ফর্মের শেষে একটি অঙ্গীকারপত্র থাকবে। সেখানে আবেদনকারীকে ঘোষণা করতে হবে যে সমস্ত তথ্য সঠিক। এরপর নিজের স্বাক্ষর অথবা টিপছাপ দিতে হবে। এই অংশটি অবশ্যই পূরণ করতে হবে। কি কি কাগজপত্র লাগবে? ফর্মের সঙ্গে জমা দিতে হবে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, স্বামী বা স্ত্রীর আধার কার্ডের জেরক্স যদি প্রযোজ্য হয়, ভোটার কার্ডের জেরক্স, জমির খতিয়ানের কপি, ব্যাংক পাসবুকের কপি। প্রতিটি জেরক্সের কপির নিচে সংশ্লিষ্ট ব্যক্তির স্বাক্ষর অথবা টিপছাপ দিতে হবে। এটি অনেকেই ভুলে যান। কোথায় জমা দেবেন? সব নথিসহ পূরণ করা ফর্মটি আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত ভেরিফিকেশন ক্যাম্পেই জমা দিতে হবে। অফিস থেকে একটি রিসিট বা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে। সেই রিসিট অবশ্যই নিজের কাছে যত্ন করে রেখে দেবেন। শেষ মুহূর্তের চেকলিস্ট, ফর্ম জমা দেওয়ার আগে একবার মিলিয়ে নিন নামের বানান ঠিক আছে কি, ব্যাংকের তথ্য সঠিক আছে কি, IFSC এবং অ্যাকাউন্ট নম্বর মিলেছে কি, আধার ও ভোটার নম্বর লেখা হয়েছে কি, JL খতিয়ান ও দাগ নম্বর ঠিক আছে কি, সমস্ত জেরক্স কপি দিয়েছেন কি, সব কপিতে স্বাক্ষর বা টিপছাপ আছে কি, ডিক্লারেশনে সই করেছেন কি,
শেষ কথা বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, তবে সরকার সমস্ত তথ্য নতুন করে যাচাই করছে, তাই কোনো ভুল তথ্য দেবেন না। সব নথি মিলিয়ে সঠিকভাবে ফর্ম পূরণ করুন এবং আপনার এলাকার পঞ্চায়েত ক্যাম্পে নির্ধারিত দিনে জমা দিন। ভিডিওটি যদি উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, পরিবারের অন্য কৃষকদের সঙ্গে শেয়ার করবেন এবং এমন গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।